জিল্লু, এই জিল্লু কই গেলি? এদিকে তাড়াতাড়ি আয়। জি চেয়ারম্যান সাহেব বলেন। যা তাড়াতাড়ি চেয়ার টেবিল বের করে নিয়ে আয়। আজকে আমার মেহমান আসবে আমার মেয়েকে দেখতে। যা চেয়ার টেবিল নিয়ে এসে তাড়াতাড়ি সাজিয়ে ফেল। বুঝলি দিল্লু, আজকে আমার মেয়েকে অনেক বড় ঘর থেকে দেখতে আসবে, অনেক কোটিপতি। বুঝলি, ছেলে নাকি অনেক বড় বড় ব্যবসা আছে, অনেক টাকা ইনকাম করে। তা ভাবতেছি এবার আমার মেয়ের বিয়েটা এখানেই ফাইনাল করব। তা দেখি ছেলের কত দূর আছে, এখন আছে সেটা খোঁজ নিয়ে দেখতে হবে। এই দিল্লু, ছেলের কাছে ফোন লাগা, দেখি কত দূর আছে না আছে। কিছু তো আয়োজন করতে হবে। আমার আল্লাহ নবীজির নাম 2 টাকা ভিক্ষা দেন। আমার আল্লাহ নবীজির নাম 2 টাকা গুরু, মেয়ের বাপ ফোন দিয়েছে, কথা বলেন। হ্যালো মামা, কি বলতেছেন? এই তো আমরা মিটিং এ আছি, কোটি কোটি টাকার একটা আসছে তো, অফিসার আসছে, আমরা এখানে একটু বসে আছি তো, আমরা যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আমার আল্লাহ নবীজির নাম 10 টাকা ভিক্ষা দেন। আল্লাহ নবীজির নাম 10 টাকা ভিক্ষা দেন। গুরু, জামা কাপড় তো ভাড়া নিয়েছে নাচ, টাকা যদি না দিতে পারে নাচ পিছন দিয়ে দেবে আজকে বাবা। আরে থামো, এসব কথা বাদ দাও, চলো মেয়ে দেখতে যাই। উস্তাদ, হাঁটতে হাঁটতে পাও ব্যথা করছে, একটা রিক্সা ডাকেন। টাকা নাই পকেটে, চড়তে চাও রকেটে? এই দেখো এই বাড়িটা। উস্তাদ, অনেক বড় বাড়ি তো। উস্তাদ, অনেক বড় বাড়ি, এখানেই বিয়ে করেন, জীবন সেটেল। সারা জীবন পায়ের উপরে পাও তুলে বসতে। হ্যাঁ চলো। এই জিল্লু, ওরা তো এই মুহূর্তে এসে পড়বে। নাস্তা পানি সব রেডি আছে তো? আচ্ছা ঠিক আছে, ওরা মনে হয় কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। এসে গেছে, আসো আসো, বসো বসো বসো। আসসালামু আলাইকুম। জি বাবা, বসো। ওদের জন্য শরবত নিয়ে এসো। জি চেয়ারম্যান সাহেব। তা বাবা জীবন, তোমার কি কি ব্যবসা আছে? আমি তো সব সময় লোকদের সময় দিতে পারি না, এই তো কোটি কোটি টাকার বিজনেস লস করে এদিকে চলে আসলাম আপনাদের এদিকে। ও, তা বাবা জীবন তুমি কিসে করে আসলে এখানে? বিএমডাব্লিউ। ও, তা আমি তো দেখলাম তুমি হেঁটে আসলে। আরে বিএমডাব্লিউ ওদের রাস্তায় নষ্ট হয়ে গেছিল তো, তাই একটু হাইটা। ও আচ্ছা। এই যে আমার হাতে এটা ঘড়ি দেখতেছেন না, এটা আমি থাইল্যান্ড থেকে নিয়েছি 2 লাখ টাকা দিয়ে। ওরে বাবা, এই যে কোম্পানি দেখছেন না, এটা আমি জাপান থেকে নিয়েছি, এই তো দাম পড়েছে বোধহয় 3 লাখ টাকা। ও, তাহলে তো তোমার দেখে অনেক বড় বিজনেস আছে। হ্যাঁ, এই কোটটা দেখছেন না, এটা চায়না। তাহলে তুমি কি সবসময় সব বিদেশ থেকে কেনাকাটা করে নিয়ে আসো? হ্যাঁ, আমি তো সামান্য কফি খাই থাইল্যান্ড থেকে। ও, উস্তাদ, নেইমার ফোন দিয়েছে, কথা বলেন। ও নেইমারের সাথে আজকে হাডুডু খেলা আছে, একটু আমি কথা বলছি। হ্যালো সাগর বলছা, আজকে বুঝতে পারছি আসবো। হ্যাঁ থামছো বলছা? হ্যাঁ বাবা জীবন এটা কোন ভাষায় কথা বলবে? আজকে হাডুডু খেলা ছিল নেইমারের সাথে। ও
নেমার হাডুডু খেলার মতো ফুটবল খেলায় মনে হয়। হ্যাঁ ওটাই ছিল, মানে ফুটবল হাডুডু বলো যেটাই ছিল। তার সাথে একটু আমার কথাবার্তা বলতাম। ও আচ্ছা, তাহলে তো দেখি তোমার অনেক বড় বিজনেস। হ্যাঁ আমি নেমারের সাথে বিজনেস করি। আমার মেয়েকে নিয়ে এসো, যাও। মা বিলকি একটু বাইরে এসো, তোমার বাবা ডাকছে। বসো মা। উস্তাদ, বিয়ে অনেক সুন্দর, গাড়ি বাড়িও আছে অনেক, বিয়ে আপনি এখানেই করেন। এই এখানেই করছি। আর তা বাবা জীবন, আমার মেয়েকে কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। তা দিন তারিখ একটা ঠিক করা হোক, তুমি তো অনেক ব্যস্ত মানুষ। তা বলো তোমার কোন দিন সময় হবে? আমার তো 3 দিন পরে একটু তারেক জিয়ার সাথে একটা মিটিং আছে, তারপরে 2 দিন পরে আমরা, মানে 1 সপ্তাহ পরে আমরা দিন তারিখটা নিই ফাইনাল করি। তাহলে তো সামনে শুক্রবারে একটা দিন না আছে, তুমি কি বলো তাইলে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি সামনে সব শুক্রবারেই নেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাবা জীবন না, একটু শরবত মুখ করো না। আচ্ছা ঠিক আছে। আমি ব্যস্ততার কারণে বেশি টাকা পয়সা নিয়ে আসতে পারিনি, সামান্য 500 টাকা আমার কাছে ছিল। আমি মিটিংয়ে ছিলাম তো, অতটা টাকা নিতে পারিনি। নাও বাবা, তাহলে আজকে আমরা আসি। আচ্ছা ঠিক আছে, সামনে দেখা হবে। আচ্ছা ভালো থাকবেন। Okay. চল চল চলো। আর আল্লাহ নবীজির নাম, 10টা টাকা ভিক্ষা দেন আমার। আল্লাহ নবীজির নাম। এই দেখতে তো চেনা চেনা মনে হচ্ছে, ব্যাপারটা তাহলে চেয়ারম্যান সাহেবকে জানাতে হচ্ছে। বাহ, এবার তো ন্যায় দেখি ভালো ফলন হয়েছে, অনেক লাভ ধরেছে দেখি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এত হাঁপাচ্ছ কিসের জন্য? চেয়ারম্যান সাহেব, আপনি জানেন ওইখানে কি হয়েছে? কি হয়েছে? আমি একটা জিনিস দেখালাম। আপনি যাকে আপনার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য যে ছেলেকে পছন্দ করেছিলেন না, হ্যাঁ। তাদের দুজনকে দেখলাম রাস্তার ধারে ভিক্ষা করছে। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? সে অনেক কোটিপতি। আপনার বিশ্বাস না হলে আপনি আমার সাথে চলেন, আমি দেখাচ্ছি, আসেন। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা আসেন। দাঁড়াও, আমি ওকে ফোন দিচ্ছি, দেখি। উস্তাদ, ওই মেয়ের বাপ ফোন দিয়েছে, কথা বলাই। হ্যালো বাবা। বাবা জীবন, তুমি এখন কোথায় আছো? আমি তো এখন অফিসে মিটিং করতেছি, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। আরে সিস্টার, একে 2 লাখ টাকা দিয়ে বিদায় করো তো। কে মানে? মনে কি এদিকে তাকাও তো, দেখি তোমাদের বিজনেস কোথায়। এটাই হচ্ছে তোমাদের বিজনেস? হ্যাঁ, হ্যাঁ, তো দেখি ফোনটা রাখো। ও, তাহলে এটাই তোমাদের বিজনেস? হ্যাঁ, তোদের তাহলে এই হচ্ছে না মনে মনে? হ্যাঁ?